নমস্কার বন্ধুরা, আবারও ডিমের কারির একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ডিমের কারি রান্নাটি আজকের নয় বন্ধুরা, 15ই অক্টোবর 2024-এ। তখন ফোনে আমার ভিডিও ধারণ করতে ভীষণ সমস্যা হচ্ছে, কিন্তু বন্ধুরা এই ধরনের ডিমের কারি আমি প্রথম রান্না করছি। তাই ভাবলাম ভিডিও কোয়ালিটি যত খারাপই হোক না কেন, এই ডিমের কারির ভিডিও ধারণ করে রাখি। পরবর্তীতে আবারও এই রেসিপি অনুসারে ডিমের কারি রান্না করে ভালোভাবে ভিডিও ধারণ করব এবং বন্ধুদের সামনে উপস্থাপন করব। কিন্তু বন্ধুরা এখন আবারও ফোনের সমস্যা শুরু হয়েছে, না পারছি ভিডিও ধারণ করতে, না পারছি এডিট করতে, আর না পারছি আপলোড করতে। তাই ফোনের গ্যালারি থেকে সমস্ত ভিডিও মুছে দিতে গিয়ে এই ভিডিওটি সামনে চলে এলো। তো ভাবলাম বন্ধুরা আবার কবে এই রেসিপি অনুসারে ডিমের কারি রান্না করব, ভিডিও ধারণ করব, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। তার চেয়ে দেখি না এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায় কিনা। নিঃসন্দেহে ভিডিও কোয়ালিটি অত্যন্ত খারাপ বন্ধুরা, তবুও এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ডিমের কারির ভালোভাবে ধারণ করা ভিডিও শেয়ার করতে না পারার অপারগতাকে আপনারা নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে বন্ধুরা ধৈর্য সহকারে দেখুন আমি কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে এই ডিমের কারি রান্না করেছি। এই ডিমের কারি রান্নার জন্য বন্ধুরা প্রথমে এই যে বাটিগুলো নিয়েছি এর মধ্যে সামান্য তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। বাটিগুলোতে ভালোভাবে তেল ব্রাশ করার পর এই বাটিগুলোর মধ্যেই সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এইবার বন্ধুরা এই বাটির মধ্যে একটা একটা করে ডিম ভেঙে দেব। এবার এই ডিমের ওপর আবারও সামান্য লঙ্কাগুলো ছড়িয়ে দিচ্ছি। আর সামান্য লবণও এই ডিমের উপর ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা এই 6টা ডিম ছাড়াও আরও 2টো ডিম একইভাবে রেডি করে নেব। বন্ধুরা এবার ডিমগুলো ভাপিয়ে নেব। তাহলে আসুন বন্ধুরা দেখুন আমি কিভাবে এই ডিমগুলো ভাপিয়ে নিচ্ছি। ডিমগুলো ভাপিয়ে নেওয়ার জন্য একটা পাত্রে জল দিয়ে তার ওপর ঝাঁঝরি বসিয়ে ঢাকা চাপা দিয়ে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে বাটি এই ঝাঁঝরির ওপর বসিয়ে দিয়ে ঢেকে দেব ডিম ভাপিয়ে নেওয়ার জন্য।
বন্ধুরা প্রায় 7 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ডিমগুলো কত সুন্দর ভাপা হয়েছে। যেহেতু আমি রান্না করব তাই একটু বেশি পরিমাণে ভাপিয়ে নিয়েছি। ডিমের বাটিগুলো এবার ঝাঁঝরি থেকে সরিয়ে নেব। ভাপা ডিমগুলো এবার বাটি থেকে খুব সাবধানে তুলে নেব। বন্ধুরা একটা নয় দুটো ডিম আমি আপনাদেরকে তুলে দেখালাম। ঠিক এইভাবে যতগুলো ডিম সবই আমি প্রথমে ভাপিয়ে নেব, তারপর একইভাবে তুলে এই থালাতে রাখব। সব ডিম একইভাবে ভাপিয়ে এই থালাতে তুলে নিয়েছি। এই ডিমের কারি রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এই মিক্সচার গ্রাইন্ডারে আদার টুকরো, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের টুকরো আর টমেটোর টুকরো নিয়ে একটা মসৃণ পেস্ট বানাবো বন্ধুরা। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও টমেটোর টুকরো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন মূল রান্নাতে চলে যাচ্ছি বন্ধুরা। চুলায় কড়াই বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এই তেলে ফোড়ন দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা। ফোড়ন বাদামি কালার হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের সঙ্গে পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা পেঁয়াজ কেমন করে ভেজে নিয়েছি। ডিমের এই কারি রান্নার জন্য পেঁয়াজ খুব বেশি ভাজবো না। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা পেস্ট। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো, আর দিচ্ছি মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে জল। সব উপকরণ এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে কষানোর জন্য বন্ধুরা এর মধ্যে আর একটু জল অ্যাড করছি এবং আবারও মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢেকে দেব বন্ধুরা। জল শুকিয়ে মশলার ওপরে তেল ভেসে না ওঠা পর্যন্ত বন্ধুরা আমি ঢেকেই কষিয়ে নেব। তবে মাঝে মাঝে দু একবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দেব, এ কারণে যাতে মশলা পুড়ে না যায়। ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন মশলার ওপর তেল ভেসে উঠেছে ঠিকই, কিন্তু এই মশলার মধ্যে জল রয়ে গেছে। তাই এখন নেড়েচেড়ে এই মশলার মধ্যে থেকে জল শুকিয়ে নেব। বন্ধুরা দেখুন কষানো মশলা থেকে ভালোভাবে নেড়েচেড়ে জল শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেই ভাপিয়ে রাখা ডিমগুলো একে একে সাজিয়ে দিচ্ছি।
কষানো মশলার মধ্যে ভাপা ডিমগুলো সাজিয়ে দিয়ে এবার এর মধ্যে অ্যাড করছি নারকেলের দুধ। ডিমের কারি রান্নার জন্য এখন চুলার ফ্লেম মিডিয়াম করে দিয়েছি, আর নারকেলের দুধের সাথে কষানো মশলা ও ভাপা ডিম খুব সাবধানে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঝোলের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও সামান্য চিনি দিয়ে ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। বন্ধুরা, ঢাকনা তুলে নিয়েছি, দেখুন অনেকটাই ঝোল কমে গেছে। এ পর্যায়ে এই ঝোলের মধ্যে ব্যবহার করব হোমমেড গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো ডিমের ঝোলের মধ্যে খুব আলতোভাবে মিশিয়ে দিচ্ছি এবং এভাবেই আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। বন্ধুরা, 2 মিনিট রান্না করার পর ঢেকে দিচ্ছি এবং চুলা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, এই ডিমের কারি একটু ঠান্ডা হলেই আপনাদের সঙ্গে ঢাকনা তুলে শেয়ার করব। বন্ধুরা, ডিমের কারি বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি, দেখুন কেমন হয়েছে। তবে বন্ধুরা, নারকেলের দুধ দিয়ে রান্না করা ভাপা ডিমের এই কারি যে এত সুস্বাদু হবে ভাবতে পারিনি। নারকেলের দুধ দিয়ে রান্না ভাপা ডিমের এই কারি সাদা ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটা এই সব কিছুর সঙ্গে বন্ধুরা খেতে দুর্দান্ত লাগবে। তো একবারটি নারকেলের দুধ দিয়ে ভাপা ডিম এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। নারকেলের দুধ দিয়ে রান্না ভাপা ডিমের এই রেসিপিটি বন্ধুরা আপনাদের কাছে ভালো খারাপ যাই লাগুক কমেন্টে জানাবেন প্লিজ, তাহলে আমি অত্যন্ত আনন্দিত এবং উপকৃত হব। আমার পুরনো বন্ধুদের পাশাপাশি আজ যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটি দেখে থাকেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পাশে থেকে নারকেলের দুধ দিয়ে রান্না ভাপা ডিমের রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।